يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। محترم हाजिरीन, আগামী 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ তথা খ্রিস্টীয় নববর্ষ আসন্ন। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা নানা ধরনের আয়োজনের মাধ্যমে তারা এই নববর্ষকে বরণ করে নেয়। ইংরেজি নববর্ষ উদযাপনের এক অনন্য বৈশিষ্ট্য হল আতশবাজি, ফটকাবাজি, মদ্যপান, নৃত্য পরিবেশন সহ রকমারি খাবারের আয়োজন ইত্যাদি। পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টানদের দেখাদেখি আমাদের দেশেও এক শ্রেণীর যুবকের মধ্যে ইংরেজি নববর্ষ উদযাপনের খ্রিস্টীয় প্রবণতা শুরু হয়েছে। যদিও আমাদের দেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর কাছে তা কোনরূপ আনন্দ আবেগ সৃষ্টি করতে পারে না। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমাদের দেশে 3টি সন প্রচলিত রয়েছে: হিজরি সন, বাংলা সন, ইংরেজি সন। হিজরি সন পবিত্র সন হিসেবে মুসলমানদের কাছে স্বীকৃত। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে অবিস্মরণীয় রাখার নিমিত্তে তার নির্দেশে হিজরতের মাস থেকে গণনা করে হিজরি সনের প্রবর্তন করা হয়। ঐতিহাসিকদের থেকে যদ্দূর জানা যায়, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে উপমহাদেশে ইসলাম প্রবেশ করে। ইসলামের সাথে সাথে হিজরি সনেরও আগমন ঘটে। আমাদের দেশে বর্তমান প্রচলিত 3টি সনের মধ্যে হিজরি সন সবচেয়ে পুরনো। 1201 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই বঙ্গদেশে ইসলামের বিজয় নিশান উদ্দিন করেন। তার শাসনামলে সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রম হিজরি সন মোতাবেক করে। সমস্ত রাষ্ট্রীয় কার্যক্রম হিজরি সন মোতাবেক করা হয়। এর ধারাবাহিকতা চলতে থাকে মুঘল শাসন সম্রাট আকবরের শাসনামল পর্যন্ত। অতঃপর উত্তরাধিকারী সূত্রে দিল্লির মসনদে সমাসীন হন 1585 খ্রিস্টাব্দে সম্রাট আকবর। তিনি টানা 51 বছর রাজত্ব করেন। তার শাসনামলে প্রজাদের খাজনা আদায়ের সুবিধার্থে তার নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি বাংলা সনের প্রবর্তন করেন। এই সনের প্রথম মাস ধরা হয় 1 বৈশাখ আর শেষ মাস নির্ধারণ করা হয় চৈত্র মাসের শেষ দিন। এভাবে আমাদের এই উপমহাদেশে হিজরি সনের সাথে তখন আরো একটি সন বাংলা সন যুক্ত হয়। হিজরি ও বাংলা সন এই দুটি সন সমান্তরালভাবে চলতে থাকে। অতঃপর উপমহাদেশে ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজ বেনিয়ারা বণিক বেশে আগমন করে তাদের মতলব ছিল ক্ষমতার মসনদ দখল করা।
তারা ব্যবসার পাশাপাশি পুরা দেশে আগ্রাসী তৎপরতা চালায়, ষড়যন্ত্রের জাল বিছায়। এক পর্যায়ে তৎকালীন বাংলার শাসনকর্তা ছিল নবাব সিরাজউদ্দৌলা। 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার সাথে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। ঐতিহাসিক পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়, বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। তখন এই উপমহাদেশে আরেকটি সন আমাদের ক্যালেন্ডারে যুক্ত হয়, সেটা হলো ইংরেজি সন। এই ছিল হিজরি সন, বাংলা সন আর ইংরেজি সনের সংক্ষিপ্ত ইতিহাস, যা বর্তমান 3টি সন আমাদের উপমহাদেশে প্রচলিত রয়েছে। মুহতারাম হাজিরিন, ইংরেজি সনের প্রবর্তন করা হয় যীশু খ্রিস্টের জন্ম তারিখ থেকে। এ কারণে ইংরেজি সন এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সন। ইংরেজি সন হল খ্রিস্টানদের ধর্মীয় সন। অতএব ইংরেজি সনের সাথে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নেই। ইংরেজি সনের সাথে আমাদের জাতিগত কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে ইংরেজি সনের সাথে আমাদের কি সম্পর্ক রয়েছে? ইংরেজি সনের সাথে রয়েছে আমাদের জাগতিক সম্পর্ক। আমাদের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য সহ আন্তর্জাতিক লেনদেন সব কিছু বর্তমানে হচ্ছে ইংরেজি সন তারিখ মোতাবেক। এ কারণে আমাদের দৈনন্দিন কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার জন্য হিজরি সনের আমাদের দৈনন্দিন কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করার জন্য ইংরেজি সনের হিসাব রাখা প্রয়োজন। আর শরীয়তে একটা উসুল রয়েছে যে আজ-জরুরাতু তাতাকদ্দারু বিকদরিজ জরুরা, যে প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করতে হবে, এর বেশি নয়। এ কারণে ইংরেজি নববর্ষের প্রতি, ইংরেজি নববর্ষ উদযাপনে অতি উৎসাহিত হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই। এর মানে এই নয় যে আমরা ইংরেজি শিখব না, ইংরেজি পড়ব না, ইংরেজি সন তারিখ গণনা করব না। কারণ ইংরেজি নববর্ষ উদযাপন এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতির অংশ বিশেষ। ইংরেজি নববর্ষ উদযাপন এটা ইসলামী সংস্কৃতি নয়। আর ইহুদি খ্রিস্টানরা হলো মুসলমানদের চরম শত্রু। ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি কালচার কোন মুসলমান গ্রহণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 51 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়া বাদ, তারা পরস্পরে একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদেরকে বন্ধু বানায় তাহলে নিশ্চয়ই সে তাদের অন্তর্ভুক্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টান মুসলমানদের চরম শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কঠোরভাবে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। তাদের সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি কালচার
কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। শুধু কোরআনে নয়, হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই সম্প্রদায়, যে মুসলমান ব্যক্তি বিজাতিদের সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি কালচারের সাদৃশ্যতা গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি কালচারের সাদৃশ্যতা গ্রহণ করি, তারা যেই উৎসব পালন করে, আমরাও যদি তাদের দেখা দেখি এগুলো পালন করি, তাদের সংস্কৃতি, তাদের সভ্যতা, কৃষ্টি কালচার যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাব, আমাদের ঈমান হুমকির মুখে পড়বে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের সভ্যতা, কৃষ্টি কালচার মুসলমান গ্রহণ করতে পারে না। মুসলমানদের জন্য হিজরি সনের গণনা করা ছিল ফরজে কিফায়া, অথচ হিজরি সন কখন আসলো, কখন শেষ হলো, মুসলমানের কোনো খোঁজখবর নাই। অথচ এক শ্রেণীর যুবক এই কনকনে শীতের রাতেও 31st নাইট উদযাপনে তারা ব্যস্ত। কখন রাত্র ঘড়ির কাঁটা 12টা 1 মিনিট বাজবে আর হই হুল্লোড় করে হ্যাপি নিউ ইয়ার বলে আতশবাজি, ফটকাবাজি করে এরকম ভাবে শহর, নগর, বন্দরকে এরকম ভাবে প্রকম্পিত করে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান প্রজন্মের মুসলমান যুবকদেরকে সহি বুঝ দান করুক, তারা যেন খ্রিস্টানদের এই সংস্কৃতিকে, তারা যেন নিজেদের সংস্কৃতি মনে না করে, তারা যেন খ্রিস্টানদের এই হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট এগুলো উদযাপন না করে, এগুলোর মধ্যে সারা রাত্র তাকে বেহায়াপনা, মদ্যপান, নাচ গান, যেগুলো কখনো ইসলাম এলাও করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের মুসলমান যুবকদেরকে ইংরেজি নববর্ষ, যেটা খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।